যুদ্ধ হয়েছিল, এই কোরআনের জন্য তাবুকের যুদ্ধ হয়েছিল, কতই না যুদ্ধ হয়েছে, কিন্তু কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ মিটাইতে পারছে নাকি? না না না, কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাইতে পারবে না। কিভাবে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতের জিম্মাদার নিয়েছি। কিভাবে আল্লাহ হেফাজত করবেন? এই দুনিয়ার মধ্যে একটি নয়, দুটি নয়, শত শত নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা তাদের বুকের সিনার মধ্যে কোরআনকে হেফাজত করে রেখেছেন। তবু এই কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাতে পারবে না, ঠিক কিনা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন ভারত উপমহাদেশে প্রবেশ করলো, তারা কোরআনের কপিগুলি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। শুধু কোরআনের কপিকে আগুনে পুড়িয়ে তারা ক্ষান্ত হয়নি, জীবন্ত কোরআন যারা কোরআনে হাফেজ তাদেরকেও আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল। মিস্টার টমসনের ভাষায় দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যার শাখায় শাখায় আলেমদের লাশ ঝুলনি, যার শাখায় শাখায় মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির আলেমদের লাশ ঝুলনি। ওরা মনে করেছিল হাফেজ কোরআনকে, মুহাদ্দিসদেরকে আগুনে পুড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। না না, ইসলাম তথা কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা এত সহজ নয়। বরং তোমরা যারা এই দুনিয়ার জমিন থেকে নাস্তিকেরা এবং তাগুতি শক্তি যারা কোরআনকে এই দুনিয়ার জমিন থেকে তোমরা নিশ্চিহ্ন করে দিতে চাও, আজ হোক কাল হোক তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। তবু কোরআন কোরআনওয়ালাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে কিনা? হাত উঁচু করে ওয়াদা করুন। আমাদের সমাজের ছাত্রগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। সকালবেলার সুবহি বক্তব্য যদি না করেন, কমপক্ষে আসরের পরে হলো, মাগরিবের পরে হলো, যারা স্কুল কলেজ ভার্সিটি পড়ে যুবক ভাইয়েরা এবং গার্ডিয়ানরা, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার উস্তাদদের কাছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে পাঠিয়ে দিবেন, যেন কোরআন শিক্ষা করতে পারে, শরীয়তের বিধান জানতে পারে। ওয়াদা করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। মুসলমান ভাইরা আমার, এই কোরআন, এই কোরআনই সব সমস্যার সমাধান করতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। অতএব এই কোরআনের হাই করে বলেন, সুপ্রিম করে বলেন, প্রতিটি ডিপার্টমেন্টে যদি কোরআনের রাজ কায়েম করা হয়, তাহলে এই দেশটা সোনার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, কোরআনের প্রচার প্রসার বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমাদের সন্তানগুলোকে যারা কোরআন হারা, ঈমান হারা হয়ে যাচ্ছে, তাদেরকে কোরআনের শিক্ষায় বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। নাফা'ানিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কোরআনিল আযীম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিল কারীম।